তাহলে বাংলাদেশ জামাত ইসলামের 3 দফা দাওয়াত। 1 দফা দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো সবাই পড়ছে ইনশাআল্লাহ, মানি তো? এটার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো হুকুমদাতা নেই। আমি যার দাসত্ব করবো, যার গোলামি করবো, ব্যক্তি নেই, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, ঠিক না? আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত দূত, ঠিক না? এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাওয়াত। 2 নম্বর দাওয়াত হচ্ছে যারা এই কালিমাকে মনে করে বিশ্বাস করবে তারাই হচ্ছে কি মুমিন হলো, মানে কি মুসলিম হলো, ঠিক না? এবং তাদেরকে কথা এবং কাজে গর্বের পরিহার করিয়া খাঁটি মুমিন হওয়া হবে। কথা এবং কাজে যদি গর্বের থাকে তাহলে খাঁটি মুমিন হওয়া যাবে না। খাঁটি মুমিনদেরকে যদি আমরা আমাদের সমাজের প্রতিনিধি না বানাই তাহলে কি করবে? নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিবে একটা, নির্বাচনের পরে করবে আরেকটা, ঠিক না? আমি এরকম দেখেছি যে রাস্তার কাজ ধরেছে, বলছি নির্বাচনের পরে কাজ ধরবে, কিন্তু নির্বাচনের রাস্তার কাজ আর ধরে নাই, ঠিক না? আমরা আমাদের এমন প্রতিনিধি দরকার, নির্বাচনের আগে করবে তা, নির্বাচনের পরে করবে তা, ঠিক না? কথা জনগণের সাথে যেই আপনার বলবে, প্রতিশ্রুতি দিবে, প্রতিশ্রুতি তারা অক্ষর অক্ষর রক্ষা করবে। কারণ মুমিনদের হাতে যদি এই সমাজের দায়িত্ব চলে যায় তাহলে এই সমাজ কি করে, মুমিনটা কি করবে? যে বাজার হয় 10,000 টাকা, 10 লাখ টাকার কাজ হয়, 1 লাখ টাকার কাজ করে 9 লাখ টাকা বাইরে নিয়ে যাবে না, নিজে কোন দিয়া আছে না এরকম? কিন্তু সে চিন্তা করবে যে এই সম্পদ হচ্ছে জনগণের, এই সম্পদ জনগণের সম্পদ, আমি কোন কাজ করে আমার ঠিক না করি 1 টাকা যদি দিতে হয় তাহলে আল্লাহর কাছে আমি জবাব দেব, ঠিক না? দোকানদার ভাই চিন্তা করবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, চিন্তা করবে যে 10 টাকা বেশি লিখি আল্লাহর কাছে জবাব দিতে হবে, ভালো দেখবে। আবার কাস্টমারে কি চিন্তা করবে, যদি তাকে 10 টাকা এক্সট্রা আমার পাবে না দেই তাহলে এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্পদে ফিরে আসবে না? মালিক চিন্তা করবে শ্রমিকরা যদি 10 টাকা কম দেয় আল্লাহর কাছে জবাব করতে হবে। আবার শ্রমিক চিন্তা করবে যে ভাই কর্মঘণ্টা দিয়ে কিনে নিছে, এরকম একটি সমাজ আমরা চাই কি চাই না? যারা এই গভর্নমেন্ট পরিহার করতে পারলো তাদেরকে নিয়ে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সমাজ থেকে যত রকমের অন্যায়, অবিচার, দুর্নীতি, রাজনী, যত কিছু আছে সবকিছুকে এখান থেকে প্রসাদ করে দিয়ে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি আদর্শ ইসলামী সমাজ গঠন করে সমাজের এক কথা আছেন ইনশাআল্লাহ। যারা এরকম আছেন তাদেরকে আমরা সহযোগী বানিয়ে যাচ্ছি, তাদেরকে আমরা সহযোগী বানিয়ে নিতে সহযোগী হবেন তো ইনশাআল্লাহ। ভাই নামগুলো লেখেন, আমরা সহযোগী বানাই ইনশাআল্লাহ। বাংলাদেশ কোরআনের এটার জন্য আমাদের ভাইয়ের জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালিমারে দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালিমারে দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজারো জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালিমারে দাওয়াত দিয়েই যাবে।